রব্বুল আলামিন আর রহমান আর রহিম দ্বারা কি বুঝাতে চেয়েছেন? ও মুসলমান, রহমান এবং রহিম দুইটার অর্থ কিন্তু এক নয়। আল্লাহ রব্বুল আলামিন বিসমিল্লাহর ভিতরে যে রহমান এবং রহিম বলেছেন, এই রহমান এবং রহিমের দ্বারা আমরা যা বুঝি, আমাদের সাধারণ মস্তিষ্কে যা চিন্তা আসে, কখনোই এই চিন্তা করে আমরা কিন্তু পরিত্রাণ পাব না। আমরা অনেক সময় মনে করে থাকি আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আমি যত গুনাহ করি না কেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দেবে। কথা বলেন, এই কথা বলি কি বলি না? আল্লাহর ঘোষণা রয়েছে, ও বান্দা, তুমি যদি দুনিয়ার সমস্ত ভরা জায়গাগুলো গুনাহ দিয়ে ভরপুর করে ফেলো, তামাম পৃথিবীর যত ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো যদি তুমি ভরায় ফেলো গুনাহ দ্বারা, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি একবার তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান নামের উসিলা করে, রহিম নামের উসিলা করে তোমাকে মাফ করে দেব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝতে হবে রহমান এবং রহিমের পার্থক্য কি। আমরা দেখি দুনিয়াতে যারা মুসলমান, যারা অমুসলিম, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন। কথা বলেন ঠিক কিনা? যারা কাফের মুশরিক তারাও রিজিক পায়, যারা মুসলমান তারাও রিজিক পায়, যারা বেঈমান তারাও রিজিক পায়, যারা ঈমানওয়ালা তারাও রিজিক পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সবাইকে রিজিক দিয়েছে কিনা দেয় না? কথা বলেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمد الذي أرسله إلى الحق خلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সঙ্গে মুহাব্বতের সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام
سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. الله أكبر. وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى هواه تبعا لما جئت به. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا. وقال نبي رسول الله صلى الله عليه وسلم خلق آدم معرفة شجاعة خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوسى صوت داود حب دانيال وقال إلياس جهد عيسى قوة موسى وهيبة سليمان وعلم الخضر عليه الصلاة والسلام. وقال في شان حبيبه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लू अलैहि व आलिहि। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। सल्लू अलैहि व आलिही। जहाँ जी लगाने के दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही। सल्लू अलैहि व आलिहि। अल्लाहुम्मा अंतस्सलाम व मिनकस्सलाम तबारकत रब्बना व तआलैत या जल जलालि वल इकराम। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। ऐ रब्बुल आलमीन, मेहरबान माबुद माওলা, आय अल्लाह, ठनठनिया पश्चिम पाড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয় আল্লাহ দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আয় আল্লাহ আমি গুনাহগার, আপনার কিছু গুনাহগার বান্দাদের নিয়ে আল্লাহ আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো করে দুখানা করে হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন। খাস করে মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন আল্লাহ আমিন রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিলে এমন লোক আমরা উপস্থিত হয়েছি আয় আল্লাহ, আমরা যারা আমাদের আদরের বাবা মাকে কবরস্থ করেছি মাওলা আয় আল্লাহ, বড় ভালোবেসে মায়া করে মহব্বত করে আমাদেরকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছে আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা সেই আদরের বাবা মাকে হারিয়ে ফেলেছি আল্লাহ, খাস করে মেহেরবানি করে দয়া করে মায়া করে আল্লাহ আমরা আজকে আরজ করতেছি, মেহেরবানি করে দয়া করে মায়া করে আজকের মাহফিলের উসিলা করে আয় আল্লাহ আমাদের সেই সমস্ত পিতামাতার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। আপনি তাকাইয়া দেখেন আয় আল্লাহ, আপনার কিছু পাগল কোরআনের প্রেমিক বান্দা আয় আল্লাহ আরামের বিছানাকে ত্যাগ করিয়া কনকনে শীতের মধ্যে সে খেরের উপরে বসে গেছে আল্লাহ আয় আল্লাহ, আপনার কোরআনকে ভালোবাসে মহব্বত করে সেই জন্য এখানে সে হাজিরা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার কোনো কিছুর মহব্বতে নয়, আপনার কোরআনের মহব্বতে তারা এখানে হাজির হয়েছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি আয় আল্লাহ যারা এই সুন্দর আয়োজনখানা করেছে গো মাওলা আল্লাহ, তাদের সমস্ত আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। বড় ভালোবেসে মহব্বত করে আপনি মুসলমানের ঘরে আমাদের জন্ম দিয়েছেন আয় আল্লাহ, কোরআনের অভিভাবক হিসেবে আমাদেরকে কবুল করেছেন আল্লাহ। আল্লাহ আমাদের জীবন গ্রন্থ কোরআন শরীফকে আপনি জীবন গ্রন্থ হিসেবে বানায় দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। কোন রকম দরখাস্ত ছাড়াই মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ ইসলামের উপরে অটল থেকে আল্লাহ কোরআনের মাহফিলে সে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন। কেমন জানি মনে হয় আপনি কুদরতি আল্লাহ ইশারায় আমাদেরকে এখানে এনেছেন মাওলা রব্বুল আলামিন। আমাদের কেমন জানি মনে হয় আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দিতে চান রব্বুল আলামিন। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মানুষ থেকে বাছাই করে আল্লাহ যাদেরকে আমাদেরকে আজকের এই মাহফিলে হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন রব্বুল আলামিন। আমরা একথা বিশ্বাস করে নিতেছি আমাদের জিন্দেগীর গুনাহ আপনি মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন।
খাস করে মেহেরবানি করে আল্লাহ আমাদের মধ্যে থেকে যার হাতখানা আপনার পছন্দ হয়ে যায়, আল্লাহ মেহেরবানি করে তার হাতের উসিলা করে আমাদের সকলের মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে থেকে আমরা যারা হতভাগা হয়েছি, মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আল্লাহ এই মাহফিলে এসে তাদের জন্য আমিন আমিন করতেছি গো মাওলা। আল্লাহ তাদের কবরের সবটুকু আপনি পৌঁছায় দেন আল্লাহ রব্বুল আলামিন। মাহফিলের উসিলা করে তাদের কবরকে আপনি রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। বড় ভালোবাসে মানুষ রূপে, ইনসান রূপে আপনি সৃষ্টি করেছেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি চাইলে এই মুহূর্তে সময়গুলো আপনি গুনার মধ্যে লিপ্ত করায় দিতে পারতেন আল্লাহ। ভালোবেসে গুনাহমুক্ত জিন্দগি বসর করার জন্য আপনি এই মাহফিলে হাজিরা দিয়েছেন আল্লাহ। আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়া আল্লাহ। মাসুমের খাতায় আমাদের নামগুলো ঢুকায় দেন আল্লাহ রব্বুল আলামিন। যদি গুনাহ নাই মাফ করবেন আল্লাহ, কেন এই মাহফিলে আমাদেরকে হাজিরা করলেন? আল্লাহ কেন ভালোবেসে এই পর্যন্ত আনলেন গো মাওলা? আল্লাহ আমরা ধরেই নিয়েছি, আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন রব্বুল আলামিন। বড় আদর করে, বড় ভালোবেসে নিজ হাতে আদম সন্তানকে তৈরি করেছেন রব্বুল আলামিন। কেমনে আপনি আদম সন্তানগুলোরে জাহান্নামের মধ্যে দিবেন আল্লাহ রব্বুল আলামিন। যাদের দিলের মধ্যে এখনো এই মাইকের আওয়াজ যায়, পৌঁছে, এখনো প্যান্ডেলে আসতে পারে নাই, আল্লাহ তাদের দিলকে ঘুরায় দিয়ে প্যান্ডেলে আসার তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ যারা ব্যবস্থাপনা করেছে, কি মাকসাদ আর কি উদ্দেশ্য নিয়ে করেছে আপনি সবই জানেন। মেহেরবানি করে সমস্ত মাকসাদ আর সমস্ত ইচ্ছাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ, যে ভালোবাসা আর মহব্বত দিয়ে আপনি মানুষ রূপে সৃষ্টি করেছেন আল্লাহ, এত আদর করে মানুষ বানায় আপনি আমাদের কেমনে জাহান্নামের আগুনে পোড়াবেন? আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। উম্মত যখন জাহান্নামে জ্বলিবে, হাবিব তোমার কেমনে সহ্য করিবে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। মাফ করে দেন, মাফ করে দেন আপনার বান্দারে, আপনি ক্ষমা না করিলে বান্দা যাবে কার কাছে? আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আল্লাহ এই মাহফিলকে আমাদের নাজাতের জোরে হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আপনার যে সমস্ত বান্দারা বিপদগ্রস্ত আছে, বালা মুসিবতগ্রস্ত আছে, সমস্ত বালা মুসিবত আর বিপদগ্রস্ত থেকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। আপনার কিছু মহব্বতের বান্দা আয় আল্লাহ কোরআনকে ভালোবেসে সেই সুদূর সাতমাথা থেকে এখানে ওয়াজ মাহফিল শোনার জন্য এসেছে আল্লাহ। মেহেরবানি করে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। অত্র মসজিদের যারা ইন্তজামের কমিটি রয়েছে আয় আল্লাহ, কমিটির সকল ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, অত্র মহল্লার সমস্ত ভাইদেরকে দিনের উপরে চলা আসান করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আয় আল্লাহ অত্র মহল্লার সমস্ত মা বোনদেরকে পর্দানিশী বানায় দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আরে আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে তার এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ 9 জানুয়ারি 2020 রোজ বৃহস্পতিবার ঠনঠনিয়া পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিক, সভাপতি অত্র মসজিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা কাজী মোহাম্মদ ফজলুল করিম রাজু, সাইফুল হাদিস শামসুল উলুম নিশানদারা কারবালা মাদ্রাসা সহ মঞ্চে উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা এবং মঞ্চের সামনে উপস্থিত দিন প্রিয়, কোরআন প্রিয় আমার দিনদার মুসলমান ভাইরা এবং পর্দার অন্তরালের সকল ভালো গুণে গুণান্বিতা মা ও বোনেরা, মাহফিলের শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা সকলে শুকরগুজার হচ্ছি মহান রব্বুল আলামিনের কাছে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগান এখানে এসে উপস্থিত হওয়ার মতো সুযোগ দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সে মহামানবের প্রতি যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না। সে মহামানব আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, সকলে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিন প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের নেক দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছে, শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আপনারা আজকে এই কোরআনের মাহফিলে এসে খুশি না বেজার? খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? কারা কারা খুশি না একটু হাত তুলে দেখান তো দেখি। হাত নামান। আমি কি বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন? আমি বলেছি কারা কারা খুশি না একটু হাত উঠায়া দেখান। তো অধিকাংশ জনই হাত উঠাইছে। আসলে হুশে হাত তোলে নাই, কথা বলেন ঠিক কিনা? হুশ করে হাত
হাত উঠায় নাই, বেহুশে হাত উঠাইছে, খেয়াল করে হাত উঠায় নাই। কি বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান সে যত বেহুশি হোক না কেন, সব কিছুর মধ্যে বেহুশ হয়ে যেতে পারে, কিন্তু ঈমান হারানোর বেলায় সে কিন্তু কখনো বেহুশ হয় না। কথা বলেন ঠিক কিনা? বেহুশ হয়ে যেতে পারে সব কিছুতেই, কিন্তু ঈমানের ক্ষেত্রে গিয়ে সে কখনোই বেহুশ হবে না, শেষের সময় সম্পূর্ণ সজাগ। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান যদি সজাগ না থাকতো, তাহলে যেভাবে আমাদের বাংলাদেশে ইহুদি খ্রিস্টান তাদের কালচার যেভাবে মুসলমানের ঘরে ঘরে পৌঁছতেছে, হয়তোবা তাম মুসলমানেরা ইহুদি হয়ে যেতে পারতো যদি মুসলমানরা সজাগ না থাকতো। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদের বেহুশ হলে চলবে না, হুশ ঠিক রাখতে হবে, আমার ঈমান ঠিক রাখতে হবে, আমার বেহুশির কারণে যাতে আমার ঈমান নষ্ট না হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বেহুশির কারণে আমার ঈমান যাতে কোনোভাবে নষ্ট না হয়। এজন্য কোরআনের মাহফিলে আমরা এসেছি, এখানে যতক্ষণ থাকবো আমরা ইনশাআল্লাহ কোরআনের পক্ষে কথা বলবো। রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? কারা কারা রাজি আছি দুহাত তুলে একটু দেখায় দেন আল্লাহকে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। কথা শুনতে হবে, কি নিয়ে কথা শুনতে হবে? মুসলমান হুশ হারালে চলবে না। আজকে আমরা হুশ হারায়া ঘুমায় আছি জন্যই অমুসলিমরা আমাদের উপরে রাজত্ব করার সুযোগ পাইতেছে, পায়তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের পূর্বের ইতিহাস যদি লক্ষ্য করে দেখা হয়, মুসলমানরা দীর্ঘ সময় তাদের রাজত্ব সিংহের মতো তাদের রাজত্ব পরিচালনা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান বিড়ালের মতো বাঁচে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাঁচার মতো বাঁচা যদি এক মিনিটও হয়, সেটা আমাদের সিংহের মতো বাঁচতে হবে। কথা বলেন, সিংহের মতো বাঁচতে আমরা কারা কারা রাজি আছি? আমরা সকলে রাজি আছি তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনাদের মসজিদের নাম বাইতুস সালাম জামে মসজিদ। মাশাআল্লাহ, সকলে বলেন মারহাবা। কত সুন্দর নাম, বাইতুস সালাম। সালাম কার নাম বলেন তো দেখি, একটু আওয়াজ দিয়ে বলেন কার নাম? আব্দুস সালাম, সালামের বান্দা, তার মানে আল্লাহর নাম সালাম। কথা বলেন ঠিক কিনা? সালামের যে মূল শব্দ, মূল ধাতু সিন লাম মিম, এই তিনটা ধাতু দিয়ে আমার আপনার পরিচয় নিহিত রয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলিম। আমাদের সম্ভাষণ হচ্ছে সালাম, আর আমাদের পরিচয় হচ্ছে মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। আর আমাদের জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম। সুবহানাল্লাহ বলেন না? দারুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই দারুস সালাম জান্নাত পাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, আমরা এখন কোথায় বসে আছি? কথা বলেন, কোথায় বসে আছি? আল্লাহ রসুলের ভাষায় জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? তো যারা এখনো জান্নাতের বাগানে আসতে পারে নাই, আজকের এই সুযোগে যারা জান্নাতের বাগানে আসতে পারে নাই, আমি মনে করি সেদিনও তারা জান্নাতে যাওয়ার বেলায় পিছে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারা আমরা সামনে সামনে ফার্স্ট ক্লাসে বসেছি, সামনের কাতারে বসেছি, আমি মনে করি সেদিন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা আজকে ফার্স্ট ক্লাস সামনের কাতারে বসেছি, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতেও ফার্স্ট ক্লাসে রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, এজন্য আপনাদের কাছে যে আরজ, সেটা হলো আমরা এসেছি কোথা থেকে? কথা বলেন, জান্নাত থেকে এসেছি। আমাদের পিতার বাসা কোথায় ছিল? আমাদের আদি পিতার বাসা কোথায় ছিল? কথা বলেন, জান্নাতে। আমরা এসেছি জান্নাতে, আবার যাব কোথায়? জান্নাতে। রব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে হায়াত দিয়েছি 60-70 বছর। এই 60-70 বছরের জিন্দেগি তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলো, আমি আল্লাহ
মর্জি মোতাবেক চলো, তো তোমার মৃত্যুর পরে এমন একটা জিন্দেগি শুরু হবে, যে জিন্দেগির শুরু হবে কিন্তু শেষ হবে না। ওই জিন্দেগি পুরা আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বান্দা তোমার মর্জি মোতাবেক চলবো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদের এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মোতাবেক চলার দরকার আছে না নাই? কথা বলেন, আছে কিনা নাই? আছে। কিন্তু আমরা কি আদৌ আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মোতাবেক চলতেছি? চলতেছি না। দুনিয়া দেশে আমরা যেমন খুশি তেমন জিন্দেগি পরিচালনা করতেছি, যেমন খুশি তেমন আমাদের জীবন পরিচালনা করতেছি। একটাবারের জন্য আমরা কখনো চিন্তা করি না যে এই দুনিয়া আমাকে ছাড়তে হবে, এখান থেকে আমাকে এক জায়গায় যেতে হবে, যেই জায়গার জন্য, যেই জায়গার শুরু আছে শেষ নাই, সেই জায়গার জন্য আমাকে কি পরিমাণ সামানা তৈরি করতে হবে, এই কথা কখনো আমি আপনি চিন্তা করি না। কথা বলে ঠিক কিনা? অথচ বুদ্ধিমান ব্যক্তি তো সে যে কোথাও সফরে বের হলো, তো সফরে বের হওয়ার পরে সে চিন্তা করে আমার যাতে সফরের ভিতরে কোনো রকম কষ্ট না হয়, আমি যাতে সফরটা ভালো মতো শেষ করে আসতে পারি, সেজন্য আমাকে পর্যাপ্ত পরিমাণ সফরের সামানা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে সফরে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সামানা নিয়ে তারপরে সে সফরে বের হয়। কিন্তু আমরা এই দুনিয়াতে এসেছি, এখান থেকে আমাদের আরেকটা আখিরাতের সফর রয়েছে, সেই সফরের শুরু আছে শেষ নাই, কিন্তু সেই সফরের কোনো সামানা আমরা রেডি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন? বুঝতে কি কষ্ট হচ্ছে? মহতারাম উপস্থিতি, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই, রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আবার আমার আপনার মতো হাত পাওয়ালা মানুষ, সেও মানুষ, আমিও মানুষ, কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দেয় নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানের ঘরে জন্ম দিয়েছেন, কাউকে হিন্দুর ঘরে জন্ম দিয়েছেন, কাউকে বৌদ্ধের ঘরে জন্ম দিয়েছেন, কাউকে বা অন্য ধর্মাবলম্বীর ঘরে জন্ম দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম ধর্মই আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম। সুতরাং এ কথা দিবালোকের মতো সত্য যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা সত্য সত্যই বড়ই সৌভাগ্যবান। কথা বলে ঠিক কিনা? এখন বিষয় হচ্ছে সৌভাগ্যবান তো হলাম, কিন্তু আমাদের কার্যকলাপগুলো কি সৌভাগ্যবানের মতো না দুর্ভাগ্যজনকের মতো? কথা বলেন, দুর্ভাগ্যজনকের মতো। কেন? কারণ আমরা সকলেই জানি যে এই দুনিয়া আমাদের চিরদিনের জায়গা নয়। এখানে আমরা চিরদিন থাকতে আসিনি, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে একদিন। তো যেখানে যাব সেখানকার সামানা আমাকে তৈরি করে নিয়ে যেতে হবে। আমি আপনাদের সামনে কোরআনে কারিমা থেকে দুটি সূরা থেকে কিছু কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। প্রথমটা হলো সূরা জুমারের শেষ কয়েক আয়াত, এবং দ্বিতীয়টা হচ্ছে সূরা রহমানের প্রথম কয়টা আয়াত। সুবহানাল্লাহ বলেন না? আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, তো এই বিসমিল্লাহর ভিতরে আমার দুটি গুণবাচক নাম আমি রেখে দিয়েছি, একটা হলো রহমান আর একটার নাম হচ্ছে রহিম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আপনাদের সামনে আমি যে কোরআনের দ্বিতীয় সূরা যেটা পড়েছি, সূরা রহমান, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে বিসমিল্লাহর ভিতরে রহমানির রহিম বললাম, আবার সূরা ফাতিহা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার দ্বিতীয় আয়াতে পড়ে আমরা আর রহমানির রহিম। রব্বুল আলামিন আর রহমান আর রহিম দ্বারা কি বুঝাতে চেয়েছেন? ও মুসলমান, রহমান এবং রহিম দুইটার অর্থ কিন্তু এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর ভিতরে যে রহমান এবং রহিম বলেছেন, এই রহমান এবং রহিমের দ্বারা আমরা যা বুঝি, আমাদের সাধারণ মস্তিষ্কে যা চিন্তা আসে, কখনোই এই চিন্তা করে আমরা কিন্তু পরিত্রাণ পাবো না। আমরা অনেক সময় মনে করে থাকি আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আমি যত গুনাহ করি না কেন
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেবে। কথা বলেন, এই কথা বলি কি বলি না? আল্লাহর ঘোষণা রয়েছে, ও বান্দা তুমি যদি দুনিয়ার সমস্ত ভরা জায়গাগুলো গুনাহ দিয়ে ভরপুর করে ফেলো, তামাম পৃথিবীর যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলো যদি তুমি ভরায় ফেলো গুনাহ দ্বারা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একবার তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের উসিলা করে, রহিম নামের উসিলা করে তোমাকে মাফ করে দেব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝতে হবে রহমান এবং রহিমের পার্থক্য কি। আমরা দেখি দুনিয়াতে যারা মুসলমান, যারা অমুসলিম, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন। কথা বলেন ঠিক কিনা? যারা কাফের মুশরিক তারাও রিজিক পায়, যারা মুসলমান তারাও রিজিক পায়, যারা বেঈমান তারাও রিজিক পায়, যারা ঈমানওয়ালা তারাও রিজিক পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সবাইকে রিজিক দিয়েছে কিনা দেয় না? কথা বলেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন, কিন্তু আমরা যদি প্রশ্ন করি আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু রহমান রহিম আমাকে, আমি মুসলমান হিসেবে আমাকে এত বিপদের ভিতরে রেখেছে, পক্ষান্তরে একজন কাফের তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছে, এত ধন দৌলত দিয়েছে, তাদের কোনো কিছুর অভাব নাই, তাদের দিকে তাকায় দেখা যায় তারা অনেক সচ্ছলতায় আছে, আর আমি আপনি মুসলমান হয়ে অনেক খারাপ অবস্থায় আছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একথা চিন্তা করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করি, আল্লাহ আপনি কেন এরকম করলেন? আমরা মুসলমান হয়ে আমাদেরকেও তো আপনি ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিতে পারতেন, কেন খ্রিস্টানদেরকে আপনি ধন সম্পদ দিয়ে ভরে দিয়েছেন, কেন মুসলমানদেরকে এত সম্পদ দেন নাই? আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তরে বলেন, ও বান্দা শোনো, তোমরা আমার বিসমিল্লাহ পড়ার সময় যখন দেখো বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ও বান্দা শুনে রাখো, দুনিয়াতে যাদেরকে আমি রিজিক দিয়েছি সমস্ত রিজিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের দিয়েছি, মুসলমানদের দিয়েছি, সবাইকে দিয়েছি কেবলমাত্র আমার রহমান নামের উসিলা করে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান একটু চিন্তা করতে হবে, দুনিয়াতে কাফের মুশরিকদের এত সম্পদ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন রহমান। কিন্তু কাফের মুশরিকদের দুনিয়াতে যদিও বা সম্পদ দিয়েছে, তারা কি এই দুনিয়ার পরে যখন হাসরের ময়দানে হাজির হবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও কি তার জন্য রহমান হবে? কথা বলেন, তার জন্য রহমান হবেন? সেখানে তার জন্য রহমান হবেন না, সেখানকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহিম নাম রেখে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন সেদিন শুধু যারা ঈমানদার হবে, যারা মুসলমান হবে, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেদিন ওই কাফের মুশরিকদের জন্য রহমান না রহিম না, সেদিন কেবলমাত্র ঈমানদারদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম উভয়টাই নাম ধারণ করব। সুবহানাল্লাহ। মুসলমান ভালো করে বুঝতে হবে, এজন্য রহমান রহিম দুই জিনিস নয়, দুই জিনিস আলাদা, এক জিনিস নয়। যদিও বা কাফের মুশরিকদের আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, দুনিয়াতে তাদেরকে অনেক স্বাচ্ছন্দ্য দিয়েছেন, কিন্তু আখিরাতে গেলে তাদের জন্য কোনো পাওনা নাই। তাদের জন্য কি কোনো পাওনা আছে? তাদের জন্য কোনো পাওনা নাই। সুতরাং দুনিয়াতেই তাদের জন্য পাওনা রয়েছে। দুনিয়ার থেকে তারা যখন বিদায় হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তাদের সমস্ত হাত খালি, তারা রিক্ত হস্তে জাহান্নামের দিকে যাবে। এজন্য মুসলমান আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কি হবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দিয়েছেন আমাকে হতাশ হওয়া যাবে না, আমাকে মনক্ষুণ্ণ হওয়া যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের একথা স্বীকার করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাকে দিয়েছে এই নিয়ামতের একটা নিয়ামতের শুকরিয়া আমি আপনি আদায় করতে পারবো না। সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি ফ্রি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছে তার ভিতরে একটা নিয়ামত হচ্ছে নিঃশ্বাসের নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো চিন্তা করেছেন 24 ঘন্টার ভিতরে আমি আপনি কতবার নিঃশ্বাস নেই? 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে বলে দিয়েছি তোমরা প্রত্যেক 24 ঘন্টার মধ্যে 1,60,000 বার নিঃশ্বাস নাও। সুবহানাল্লাহ বলেন। 1,60,000 বার তোমরা নিঃশ্বাস নাও। এই 1,60,000 বার নিঃশ্বাসের প্রতি নিঃশ্বাসের বিনিময়ে যদি আমি
পয়সা করে দাম নেই, তাহলে চিন্তা করো 1 পয়সা করে দাম নিলে কত মূল্য হয় সেটা। যদি আমি 1 পয়সা করে না ধরি, যদি প্রতি নিঃশ্বাসকে 4 ভাগের 1 ভাগ ধরি, তাও প্রতিদিনের বিল হয় 400 টাকা। প্রতিদিনের বিল কত হয় বলেন? 400 টাকা। মাসে প্রায় 50,000 টাকা বিল আসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে বসেন, তোমাকে আমি নিঃশ্বাসের নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের তুমি তাবেদারি করো নাই, এই নিয়ামতের নাশুকরিয়া করেছো, আজকে তোমার নিঃশ্বাসের যে ফল হয়, তোমার নিঃশ্বাসের যে মূল্য হয়, সেই মূল্য তুমি দিয়া তারপরে জান্নাতে যাও। আমার আপনার ক্ষমতা আছে কিনা বলেন নিঃশ্বাসের মূল্য দেওয়ার? ক্ষমতা নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া না আদায় করো, রব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আমি ছিনায় নেব। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহর ঘোষণা আমাদের নিয়ামতকে আস্তে আস্তে ছিনায় নেবে। অথচ যখন আমরা নিঃশ্বাস নেই, তো প্রতি নিঃশ্বাসের সাথে একজন করে ফেরেশতা নিযুক্ত থাকে। সে ফেরেশতা আল্লাহর কাছে মেসেজ করে, আল্লাহ তোমার বান্দা নিঃশ্বাস নিতেছে, আমি কি তাকে নিঃশ্বাস নিতে দেব না তার নিঃশ্বাসকে বন্ধ করে দেব? আল্লাহ বলে, তার নিঃশ্বাস ছেড়ে দাও, আরেকটু সুযোগ দাও, দেখি আমার ওই বান্দা তওবা করে কিনা, দেখি আমার ওই বান্দা তার আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা, দেখি আমার ওই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত পেয়ে সে সঠিক রাস্তার উপরে আসে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখি আমার ওই বান্দা কোন সময় তওবা করে কিনা, আরো সুযোগ দাও, আরো সুযোগ দাও, সুযোগ দিতেই থাকো। এরকম ভাবে যখন আপনি নিঃশ্বাস নেন, প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়ার সময় প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতা হুকুম নিতে থাকে। ফেরেশতা বলতে থাকে, আল্লাহ আমি কি তার নিঃশ্বাস বন্ধ করে দেব না ছেড়ে দেব? আল্লাহ বলে, তার নিঃশ্বাস ছেড়ে দাও, তো নিঃশ্বাস ছেড়ে দেয়। আবার যখন নিঃশ্বাস সে নিতে থাকে, তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ তাকে নিঃশ্বাস নিতে দেব না বন্ধ করে দেব? আল্লাহ তাকে হুকুম করে নিতে দাও। এইভাবে প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা নিযুক্ত ফেরেশতা প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহর কাছে হুকুম নিতে থাকে। এজন্য মুহতারাম উপস্থিতি, আমাদেরকে যে জিনিস করতে হবে, আমাদেরকে কার হতে হবে বলেন তো দেখি? কার হতে হবে? কথা বলেন, কার হতে হবে? আল্লাহর হতে হবে। আর আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হতে পারি, তো মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনও আমার আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেছেন। তো সাক্ষাতের এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করলেন। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছে, ও মুসা, তুমি কি বুঝতে পারছো আমি তোমার সঙ্গে কি আলাপ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি এখনো বুঝতে পারো নাই? মুসা আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহ, তুমি দীর্ঘ সময় আমার সঙ্গে কথা বললে, কিন্তু কি কথা বললে আমি সেটা বুঝতে পারি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, এতক্ষণ যে তোমার সঙ্গে আমি কথা বলেছি, প্রায় 1,40,000 ভাষায় আমি কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন না? মুসা বলে, আমি এতক্ষণ আপনার কোনো কথাই বুঝতে পারি নাই। তো মুসা বলে, আল্লাহ এবার আমার ভাষায় একটু কথা বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ভাষা ইব্রানি ভাষায় কথা বলা শুরু করে দিলেন। তো ইব্রানি ভাষায় দীর্ঘক্ষণ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, এ মুসা, এবার কি বুঝতে পেরেছো আমি কি বিষয়ে কথা বললাম? তো মুসা আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, আমি এবার বুঝতে পেরেছি তুমি এতক্ষণ কি কথা বললে। তো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে যে, কি বুঝতে পেরেছো বলো? তো মুসা নবী বলে, ওগো আল্লাহ, এতক্ষণ যা শুনলাম তা হচ্ছে আপনার আখিরি জামানার উম্মতের ভূয়সী প্রশংসায় আপনি শুধু করতে থাকলেন। সুবহানাল্লাহ। শেষ জামানার উম্মতের ভূয়সী প্রশংসা আমার আল্লাহ রাব্বুল আলামিনও মুসা নবীর কাছে করেছেন। সুবহানাল্লাহ বলেন না? অথচ সেই উম্মত, অথচ সেই বান্দারা সিগারেট খায়। কথা বলেন ঠিক কিনা? সেই বান্দারা গাঁজা খায়। কথা বলেন ঠিক কিনা? যে বান্দা সম্বন্ধে আল্লাহ
অন্য নবীর কাছে প্রশংসা করে, সেই বান্দারা আজকে কি করে? মদ, জুয়া, ফেন্সি যত কিছু আছে কোনো কিছু বাদ রাখে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম ছিল, ও আমার বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি কেবলমাত্র আমার গোলামি করবা। আর তুমি যদি আমার গোলামি করো, তো তুমি আমার গোলামি করে বিন্দু মাত্র ঈমান, যাররা পরিমাণ ঈমান যদি তোমার অন্তরের ভিতরে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আমাদেরকে যে কাজ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ও আমার বান্দা শোনো, তোমাদের কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই। ও বান্দা, তোমার কাছে কেবলমাত্র একটা মাত্র চাওয়া, তুমি আমার গোলামি করবা 60-70 বছর জিন্দেগি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবাদুল আবাদ জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্জি মোতাবেক চলবো। এজন্য আল্লাহর গোলামি করে চলতে হবে। কবি বলেন, जो तू मेरा तो सब मेरा, ज़मीं मेरा फलक मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। जो तू मेरा तो सब मेरा, ज़मीं मेरा फलक मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কবি বলতেছে, ওগো আল্লাহ, তুমি যদি আমার হয়ে যাও তো আসমান জমিন সবকিছুই আমার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি তুমি একমাত্র আল্লাহ আমার থেকে দূরে সরে যাও, আমি যদি তোমাকে না পাই, তো আসমান জমিন কেন কোনো কিছুই আমি পাই না। ও মুসলমান, এমন একটা দিন আসবে যেই দিন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, ফেরেশতা মালাকুল মউত এসে আমার আপনার দরজায় হাজির হয়ে যাবে। সেই সময় আর কোনো সুযোগ থাকবে না। মালাকুল মউতের কাছে আমি আরজি করব, একটু মাত্র সময় আমাকে দেওয়া হোক, যে সময় নিয়ে আমি আল্লাহর একটু ইবাদত করতে পারি। কিন্তু ফেরেশতা বলবে, আজকে তোমার আর সময় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার দরবারে আমাকে পাঠায় দেয় একবার, তার দরবার থেকে আমি কখনো খালি হাতে ফিরে যাই না। এজন্য মনে রাখতে হবে, মৃত্যু আসার আগে, হায়াত শেষ হয়ে যাওয়ার আগে আমাকে আপনাকে আল্লাহর জন্য তৈরি করতে হবে। কার জন্য তৈরি করতে হবে? জবান খুলে বলেন, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য তৈরি হতে হবে? আল্লাহর জন্য তৈরি হতে হবে। আমি আপনি যদি আমাকে আপনাকে আল্লাহর জন্য তৈরি করতে পারি, তো জ্বলন্ত আঙ্গারের ভিতরে, জ্বলন্ত আগুনের ভিতরে নিজেকে সঁপে দিব, কিন্তু একটু বিন্দু মাত্র অন্তরের ভিতরে ব্যথা লাগবে না। মুসলমান, একটা ঘটনা দিয়ে শেষ করতে চাই। আমার আপনার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করতেছেন। সঙ্গে জিবরাইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে যাইতেছেন। তো যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, আমরা তো রাস্তার মধ্যে আছি, কিন্তু আমি তো এই মুহূর্তে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। এখান থেকে কোথায় থেকে যেন জান্নাতের সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ভাই, আমি এখানে জান্নাতের সুঘ্রাণ পাই, কোথা থেকে এই সুঘ্রাণ আসতেছে? জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, ওগো প্যারা রাসূল, আমাদের সফর অনেক লম্বা, এইগুলা ঘটনা বলার সময় এখন হবে না। আমাদের সফর অনেক লম্বা, চলেন আগে যাই, তারপরে পরে ঘটনা বলা হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার হাবিব যা জানতে চেয়েছে তুমি সেটা জানিয়ে দাও। আমার হাবিব যা কিছু জিজ্ঞেস করে সব কিছুর উত্তর দিবা। সময় সংক্ষেপ, এটা দেখার তোমার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে সময়কে রেখে দিয়েছি। আমি এক মুহূর্তের ভিতরে আমার আরশ কুরসি লৌহ কলম থেকে নিয়ে শুরু করে জান্নাত জাহান্নাম কেন সমস্ত কিছু আমার হাবিবকে দেখায় দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি। সুতরাং সময় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার বন্ধু কি জিজ্ঞাসা করে সেটার উত্তর তুমি দাও। তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 2500 বছর আগের ঘটনা। আপনি যে সুঘ্রাণ পাইতেছেন এটা কোনো জান্নাতের সুঘ্রাণ নয়, এটা কোনো জান্নাত থেকে সুঘ্রাণ আসতেছে না, বরং ফেরাউনের বাড়ির কাজের বুয়া মাস্তা নামে এক মেয়ে ছিল, সেই মেয়ের কবরের থেকে ঘ্রাণ আসতেছে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, তাহলে ঘটনা শুনেন। ফেরাউনের যে বাদী ছিল নাম ছিল মাস্তা, সে ইমানদার ছিল। একদিন মাথার চুল হাসড়াইতে গিয়ে মাথার থেকে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল মাটির দিকে। যখন মাটিতে পড়ে গেল, দেরি হলো। ওই মাস্তা নামক ফেরাউনের কাজের বুয়াটা চিরুনিটা তুলতে দেরি করে নাই। তো যখন হাত দিয়ে তুলতেছে, তো তোলার সময় বিসমি রাব্বিল আলামিন বলে তুলেছে। তো মাস্তা খেয়াল করে নাই যে তার পিছনে ফেরাউনের পালিত কন্যা পিছনে দাঁড়ায় ছিল। ফেরাউনের পালিত কন্যা মাস্টার হাতখানা খপ করে ধরে বলে, এই মাস্তা, এই গোলাম মাস্তা, তুমি কার নাম জানো নিলা এই মুহূর্তে চিরুনি উঠানোর সময়? বলো তো কার নাম নিলা? তো ফেরাউনের বাদী মাস্তা বলতেছে, আমি এমন এক রবের নাম নিয়েছি যেই রব আমার রব, যেই রব তোমার রব, যেই রব তোমার বাবার রব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের পালিত মেয়ে সঙ্গে সঙ্গে ফেরাউনের কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, ওগো আব্বা, আপনার কাজের মেয়ে, আপনার কাজের বুয়া মাস্তা আমাকে তো আজকে নতুন একটা রবের খবর দিয়েছে। আপনি কি আমাদের রব নয়? আপনি কি আমাদের প্রতিপালক নয়? ফেরাউন বলে, অবশ্যই আমি তোমাদের প্রতিপালক, অবশ্যই আমি তোমাদের রব। ফেরাউনের পালিত কন্যা বলতেছে, যদি তাই হয় তুমি আমাদের রব হও, তাহলে তোমার কাজের মেয়ে, তোমার কাজের বুয়া, তার মুখ থেকে আরেকটা রবের সংবাদ আমি পেয়েছি। ফেরাউন বলে, সাংঘাতিক কথাবার্তা, ডাকাতি তো ডাকাতি, আমার ঘরে ডাকাতি, ডাক দাও ওকে, নিয়ে আসো এখানে। ফেরাউন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে তাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে জিজ্ঞাসা করলো, এ মাস্তা, তুমি আমার মেয়েকে কোন রবের সুসংবাদ দিয়েছো বলো? তুমি কি জানো না তোমার প্রতিপালক তোমার রব আমি ফেরাউন? মাস্তা বলে, কখনোই হতে পারে না, তুমি আমাদের রব নয়, বরং তুমি ছাড়াও আমাদের আরেকজন রব রয়েছে। আল্লাহু আকবার। তুমি ছাড়াও আমাদের আরেকজন প্রতিপালক রয়েছে, যে প্রতিপালক শুধু আমার প্রতিপালক নয়, যে প্রতিপালক শুধু তোমার কন্যা তোমার মেয়ের প্রতিপালক নয়, যে প্রতিপালক তোমার স্বয়ং তুমি ফেরাউন তোমারও প্রতিপালক। ফেরাউন গোসা নিয়ে রাগ নিয়ে বলল, কি বলো তুমি? আমি ছাড়া অন্য কে প্রতিপালক রয়েছে? কে সে? এবার মাস্তা বলে, তুমি কি জানো না? না জানো ভান করো। বলে, না আমি জানি না, তার পরিচয় দাও। মাস্তা এবার বলতেছে, সে হলো আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল গফফারুল কাহ্হার গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিসুল বাসিতুল কাবিসুল মুইজ্জুল মুজিল্লুস সামি। সে হলো আমাদের রব। হুয়া রব্বুনা হুয়া রব্বুকা হুয়া রব্বুনা, সে আমাদের প্রতিপালক, সে তোমার প্রতিপালক, সে সকলের প্রতিপালক। ফেরাউন বলে, এত বড় সর্বনাশের কথা, তুমি আমার ঘরে থেকে অন্য একজন রবের প্রতিপালন করবা, অন্য একজন রবকে স্বীকার করবা, সেটা হতে পারে না। এখনো সময় আছে, তুমি আমাকে রব বলে স্বীকার করো, নতুবা তোমার খবর আছে, তোমার কন্যাদেরও খবর আছে। মাস্তা এবার বলে, কখনোই হতে পারে না, আমি আমার জীবন বিলিয়ে দেব, আমি আমার জীবন দিয়ে দেব, তবুও তোমাকে রব বলে স্বীকার করব না। এবার ফিরাউন তার দলবলকে বলে, দ্রুত কড়াই আনো, ঢালো তেল, আগুন জ্বালো, এই মহিলাকে আগুনের ভিতরে ফেলতে হবে, নতুবা সে আমাকে স্বীকার করবে না। মাস্তা বলে, তুমি কেন? তোমার সারা বাহিনী যদি আমার উপরে চড়াও হও, তবু তোমাকে আমি রব বলে স্বীকার করার কোনো উপায় নাই, কারণ আমি এমন একজন রবকে স্বীকার করি যার দরবারে একবার যাওয়া যায়, সেখান থেকে কখনো ফেরা যায় না। ফেরাউন সঙ্গে সঙ্গে আগুন জ্বালায় দিল, কড়াইয়ের ভিতরে তেল ঢাললো, টকবক টকবক তেল, তেল এরকম ভাবে জ্বলন্ত তেলের ভিতরে তার কন্যা, বড় কন্যাকে যখন ফেলায় দিল, তো ফেলায় দেওয়ার পরে কন্যাটা সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে এরকম ভাবে ফ্রাই হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল, গোস্ত মাংস হাড্ডি সব আলাদা হয়ে গেল। মাস্তা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ওগো আল্লাহ, তুমি দেখো, এই জালেমের কার্যকলাপগুলো তুমি দেখতে থাকো।
থাকো। এবার ফেরাউন যখন ওই মেয়েকে ওই আগুনের ভিতরে ফেলেছে, ওই গরম তেলের ভিতরে ছেড়েছে, মেয়েটা তখন উপর দিকে উঠতেছে আর তার মার দিকে লক্ষ্য করে বলতেছে, উম্মি উম্মি ও উম্মি লা তাখাফ, ওগো মা তুই ভয় পাস না, তুই ভয় পাস না, তোর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, আর অল্প কিছুক্ষণ পরে তুই আর আমি আল্লাহর জান্নাতের ভিতরে দেখা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলমান ভাইরা আমার, এবার ফেরাউন তাকে বলে এখনো সময় আছে, সুযোগ আছে, আমাকে খোদা বলে স্বীকার কর। মাস্তা বলে কখনোই সম্ভব না, তুমি আমার এক সন্তান কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 1000 সন্তানও দিয়ে দিত, আমার 1000 সন্তান থাকলেও আমি 1000টা সন্তানকে তোমার এই তেলের ভিতরে দিতে রাজি আছি, তবু এক বিন্দু আমার ঈমান ছাড়তে রাজি নই। এবার ফেরাউন তার দ্বিতীয় দুধের সন্তানকে ওই তেলের ভিতরে দিয়ে দিল। মা এবং আসমানের দিকে এবার তাকায় কান্দে। ফেরাউন মনে করলো মায়ের বুঝি দিলটা নরম হয়ে গেছে। ফেরাউন তাকে বলল, তোমার দিলে বুঝি নমনীয়তা আসছে, তুমি বোধহয় আমাকে খোদা বলে স্বীকার করবা। মাস্তা বলে কখনোই সম্ভব না, আমার যদি 1000টা প্রাণ থাকে, আমার 1000টা প্রাণ তোর এই তেলের ভিতরে দিয়ে দিব, তাতে আমার কিছু যায় আসে না। বলে তাহলে তুমি কাঁদতেছিলা কেন, আসমানের দিকে তাকায় থেকে কাঁদতেছো কেন? বলে আমি তো কাঁদতেছি আমার রবকে আমি বলতেছি, ওগো আল্লাহ, ওর মতো ফেরাউন 1000টাও যদি নারাজ হয়ে যায়, আল্লাহ তুমি কিন্তু আমার উপরে নারাজ হয়ে যায় না। এবার মাস্তা বলতেছে, আমি প্রস্তুত আছি, তুমি যদি চাও আমাকেও আগুনের ভিতরে ফেলতে পারো। ফেরাউন বলে ঠিক আছে, তোর যখন এতই দুঃসাহস, আগুনের ভিতরে যখন ফেলতেই বলতেছিস, আমি আগুনের ভিতরে তোকে ফেলবো, তবে আমি যত জালেমি হোক, তোর একটা শেষ মনের ইচ্ছা আমি পূরণ করতে চাই, তোর মনের কোনো ইচ্ছা আছে কিনা বল। মাস্তা এবার বলে, আমার একটা ইচ্ছা তুই যখন পূর্ণ করতেই চাস, আমার একটা ইচ্ছা, আমার এই তেলের ভিতরে আমাকে ফেলার পরে আমার এবং আমার সন্তানদের যে হাড়গুলো রয়েছে, যে গোস্তগুলো রয়েছে, এই গোস্তগুলা তুই দাফন করে দিবি, আমাকে কথা দে। ফেরাউন বলে ঠিক আছে, তুই যখন আমার প্রতি ঈমান আনলি না, তুই যখন আমাকে খোদা বলে স্বীকার করলি না, তো তোর এই ইচ্ছাটা আমি পূরণ করবো, অসুবিধা নাই, তোর ইচ্ছাকে আমি পূরণ করতে রাজি আছি। এই বলে মাস্তাকে সেই আগুনের ভিতরে ঢেলে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, সেই যে ঘ্রাণ শুরু হয়েছে আজ থেকে 2500 বছর আগে, এই 2500 বছর আগে থেকে এখন পর্যন্ত আমি ঘ্রাণ শুনতে পাইতেছি, এই ঘ্রাণ কতদিন পর্যন্ত চলতে থাকবে? জিবরাইল বলে, ও আল্লাহর নবী, আমার আল্লাহর হুকুম হলো এই ঘ্রাণ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দার উপরে খুশি হইয়া কিয়ামত পর্যন্ত এই ঘ্রাণ ছড়াইতেই থাকবে, ছড়াইতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলমান ভাইরা আমার, এই জন্য সবাইকে নারাজ করা চলে, আমার আল্লাহকে নারাজ করা চলে না। আমার আল্লাহর সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করতে পারেন, আমার আল্লাহ কালা দেখে না, ধলা দেখে না, কথা বলেন ঠিক কিনা? না কালে কো দেখে না গোরে কো দেখে, प्रिया जी से चाहे स्वागत ही है, न काले को देखे न गोरे को देखे, प्रिया जी से चाहे स्वागत ही है। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ রব্বুল আলামিন কে কালা কে ধলা কে তা কিন্তু দেখেন না, বরং আল্লাহ রব্বুল আলামিন দেখেন আপনার অন্তরের তাকওয়া, আপনি কতটুকু তাকওয়া নিয়ে তার ইবাদত করেছেন। এজন্য মুসলমান তাকওয়া যদি অন্তরের ভিতরে থাকে, তো বেলালে হাফসি হওয়ার পরেও, আজান সহি না হওয়ার কারণেও আল্লাহ রব্বুল আলামিন তার তাকওয়ার কারণে তার আজানকে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিতে। মুসলমান ভাইরা আমার, এজন্য আমাদের খেয়াল করতে হবে, বেলালে হাফসি আজান দিত কিন্তু তার আজানের স্পষ্টতা ছিল না। আমরা সুললিত কণ্ঠে আজান দিতে পারি, কিন্তু আমাদের আজানের
কণ্ঠস্বর কণ্ঠ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে কিনা সেই গ্যারান্টি আমার আপনার নাই। কিন্তু বেলালে হাবশি তার চেহারাও ছিল না, তার অস্পষ্ট ভাষাও অস্পষ্ট ছিল। সে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতো তখন শিনকে সিন উচ্চারণ করতো, তার উচ্চারণ সঠিক ছিল না। কিন্তু যখন সে আজান দিত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেলাল যখন মসজিদে নববীতে আজান দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তার আজানের কারণে সওয়াবে সাদিক করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলমান ভাইরা আমার একটু ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এশার নামাজ পড়ে বসে গেছেন, সাহাবারাও বসে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইনশাআল্লাহ ইসলাম ধর্ম এখন অনেক সুন্দরভাবে প্রকাশ্যে পরিচালনা করতে পারি। আমাদের এক সময় অনেক দুঃখ ছিল, সেই দুঃখ থেকে কেটে উঠে আমরা ইসলামকে এখন প্রকাশ্যে প্রচার করতেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে হয় আমাদের মসজিদে নববীর মুয়াজ্জিনও একটু সুন্দর কণ্ঠের অধিকারী হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি সকলে একই মত পোষণ করতেছো? সাহাবাদের কাছ থেকে অনুমতি নিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলালের আযানের স্পষ্ট হয় না, তার কণ্ঠস্বর অত ভালো না, তার আযানের শব্দগুলো অস্পষ্ট অস্পষ্ট। কিন্তু আমাদের মনের ভিতরে আকাঙ্ক্ষা, ইচ্ছা, একটু সুন্দর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন যদি আমরা মসজিদে নিয়োগ দিতে পারতাম তাহলে ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তোমরা বলো কাকে নিয়োগ দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা বলো, তোমরাই বলো, মসজিদে নববীর জন্য কোন মুয়াজ্জিন নির্ধারিত করব। এবার সাহাবারা বলতেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তার গলা কণ্ঠ, ভয়েস অনেক সুন্দর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে তাকে আপনি মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়ে দেন, আর বেলালকে আপাতত জন্য বরখাস্ত করে দেন। মুসলমান ভাইরা নামে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতন্ত্রে বিশ্বাস করতেন। সাহাবাদের সকলের মত অনুযায়ী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে কবুল করলেন, তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়ে দিলেন। এবং সকলের মত অনুযায়ী বেলালকে বললেন, ও বেলাল, আজ থেকে তুমি আর আযান দিবা না, তোমাকে সাময়িক বরখাস্ত করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়ে দিলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নিয়োগ হয়ে গেল। সকল সাহাবারা বাড়িতে চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাড়িতে চলে গেলেন। পরের দিন ফজরের সময় মসজিদে নববীতে সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে আযান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন। সাহাবা দিয়া মসজিদ ভরপুর হয়ে গেছে, পুরো মসজিদ মুসল্লি দিয়ে ভরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লায় বসে সুন্নত নামাজ আদায় করেছেন। সুন্নত নামাজ আদায় করে বারবার মসজিদের জানলা দিয়ে বাইরের দিকে তাকায় দেখেন, এখনো অন্ধকার দূরীভূত হয় না। ঠিক এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসমানের থেকে চলে এসেছেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, এত লম্বা সময় পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কেন মসজিদে নববীতে ফজরের আযান হয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, তুমি কি বলতেছো? মসজিদে নববীতে আজকে আযান হয়েছে। শুধু তাই নয়, অন্য দিনের তুলনায় আজকে আরো স্পষ্ট ভাষায়, আজকে আরো সুললিত কণ্ঠে আযান হয়েছে। মসজিদে নববীর আযান কি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা শুনতে পায় নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে বলতেছে, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানার জন্য পাঠিয়েছেন
জিবরাইল তুমি দ্রুত চলে যাও। এত দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু মসজিদে নববীতে কেন এখন পর্যন্ত আযান হলো না? কি ব্যাপার? আজকে কি বেলাল মসজিদে নববীতে আযান দেয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবাদের কথার অনুযায়ী আমি মুহাম্মদ বেলালকে সাময়িক বরখাস্ত করেছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেলালকে কেন বরখাস্ত করেছেন? বেলালের আযান আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করত, তার আযান আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে যখন ধাক্কা লাগতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আযান ধাক্কা লাগার কারণে সবে সাদেক করে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দীর্ঘ সময় কেন কিয়ামত পর্যন্ত যদি বসে থাকেন এই মসজিদে নববীতে, আর বেলাল যদি মসজিদে নববীতে আযান না দেয়, তাহলে মনে রাখবেন কিয়ামত পর্যন্ত আপনি মসজিদে বসে থাকবেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনার বুকে কখনোই সবে সাদেক দেবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাব্বুল আলামিনের ওয়াদা, তুই যখন আযান দিবি আল্লাহ রাব্বুল আলামিন সবে সাদেক করে দিবেন। এজন্য মুসলমান, যেই মাত্র বেলাল আযান দিয়েছে, আল্লাহ রাসূলের হাদিসে প্রমাণ, রাসূল বলেন বেলালও আযান দিয়েছে। রাসূল ছোট ছোট দুইটা সূরা দিয়ে নামাজ পড়ায় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে দেখে এমন দেরি হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ পরে জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ পরে জোহরের আযান দিতে হবে। রাসূল বলে, বেলাল আর বাসায় যেয়ে লাভ নাই, সময় হয়ে গেছে, জোহরের আযান দাও। জোহরের আযান দিয়ে নামাজ আদায় করে আমরা একবারে যাব। এজন্য মুসলমান মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কারো দিল, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কালো দেখেন না, ধলা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার দিলের অবস্থা কি, তার অন্তরের অবস্থা কি। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের অবস্থা দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার তাকওয়া দেখে তার জন্য সব লিখে দেয়। মুসলমান ভাইরা আমার, এজন্য মনে রাখতে হবে, যদি আমি আপনি আল্লাহর হয়ে যাই, তো তামাম জাহানের সবকিছু আমার আপনার হয়ে যাবে। আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি হারিয়ে ফেলি, তাহলে তামাম জাহানের কোনো কিছুই আমার আপনার নয়। এজন্য মুসলমান, যে কথা বলতে চাই, আমাদের যে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে হায়াতটুকু দিয়েছেন, এই হায়াতের পুঁজিকে কাজে লাগায়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে কি না নাই? কথা বলেন। এজন্য মুসলমান, যে কাজ করতে হবে নিয়মিত, আমাদেরকে যে কাজ করতে হবে নিয়মিত, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রমজান মাসে রোজা রাখতে হবে। যে ফরজ হুকুমগুলো আছে, আহকামগুলো আছে, সঠিক মতো পালন করতে হবে। এই আমলগুলো যদি আমরা সঠিক মতো করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজানেরা, আমরা মাহফিলে এসেছি, আমার জানা পথে মা বোনেরাও এসেছে। মা বোনদের জন্য দুটি কথা আমি বলে যেতে চাই। ও আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সেই সাহাবী তার প্রতিদিনের কাজ ছিল সে দিন মজুর করত, দিন এনে দিন খাইতো। একটা সময় একদিন সে বাড়ি থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে তার এরকম ভাবে কোনো রকম কাজ পায় নাই, বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে বউকে বলতেছে, স্ত্রীকে বলতেছে, ওগো আমার প্রাণের বিবি, আজকে কোনো কাজ জোটে নাই, আজকে কোনো কাজ আমার হাতে হয় নাই, আমি কোনো জীবিকা অর্জন করতে পারি নাই, তুমি কি মন খারাপ করেছো? সাহাবীর স্ত্রী বলে, ও আমার প্রাণের স্বামী, আমি মোটেও মন খারাপ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার রিজিকের ফয়সালা করে তো অবশ্যই আমার আপনার জন্য রিজিকের বরাদ্দ হবে। দ্বিতীয় দিন কাজে গেলেন, দ্বিতীয় দিন একই অবস্থায় খালি হাতে ফিরে আসলেন। যখন খালি হাতে আসলেন, সাহাবী বলেন, আমি আজকেও কোনো কাজ পাই নাই। তো বিবি বলতেছে, কোনো অসুবিধা নাই, আজকেও আমরা ফুকা ফাঁকা খালি পেটে থাকতে রাজি আছি। তৃতীয় দিন যখন কাজে যাইতেছেন তো স্ত্রী তার স্বামীকে ডেকে বলতেছেন, মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী তার স্বামীকে ডাক দিয়া বলে, ওগো আমার প্রাণের স্বামী, এদিকে আসেন, আজকে 2 দিন হয়ে গেল কোন রকম খাদ্যর ব্যবস্থা আপনি করতে পারেন নাই, খালি পেটে আসি, ভোকা পেটে আসি। আমার কেন জানি মনে হলো, যেহেতু আপনি আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, আমার মহব্বতের কারণে আজকেও যেহেতু আপনি যাইতেছেন, হয়তো এমন হতে পারে আপনার কোনো কাজ হয় নাই, আপনি আবার হয়তো আজকে খালি হাতে আসবেন। আমার মন বলতেছে আপনি ভালোবাসার কারণে যদি এমন হয় হারাম খাদ্য আনবেন। ও আমার প্রাণের স্বামী, আজকে 3 দিন কেন, আরো যদি 4-5 দিন আমাদের না খেয়ে থাকতে হয় তবু রাজি আছি। তবু আল্লাহর কসম লাগে, আপনি আমার মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আমাদের সংসার, সুখের সংসারকে হারাম দ্বারা ভরপুর করবেন না। আপনি বাইরে যাইতেছেন, হারাম কোনো খাদ্য আপনি আনবেন না। আপনার কাছে অনুরোধ লাগে, আপনি মেহেরবানি করে হারাম কোনো খাদ্য আপনি আমাদের জন্য আনবেন না। আল্লাহ আমাদের জন্য যেই রিজিক বরাদ্দ করেছে তার উপর আমি সন্তুষ্ট আছি। এজন্য মুসলমান, আমি মা বোনদেরকে যে অনুরোধ করব, ও আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি চাইলেই আপনার ঘরকে জান্নাতের একটা টুকরা বানায় দিতে পারেন যদি আপনার ভিতরে কানাত আর অল্পতুষ্টি থাকে। স্বামী যখন বাইরে থেকে ঘরে আসবে, তো আপনি আপনার মিঠা মিঠা জবান দিয়ে আপনার স্বামীকে সন্তুষ্ট করতে পারেন, আপনার স্বামীকে খুশি করতে পারেন। মনে রাখবেন, আপনার স্বামী যদি আপনার উপরে খুশি থাকে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে খুশি। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো, আমাকে সর্বপ্রথম আমাদের সকলকে আমল করবার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।